একটা জিনিস আপনারা বোধহয় দেখবেন, এটা আমি বলে দিচ্ছি, আমি হয়তো একটু আগাম কথা বলি, অনেকের তখন পছন্দ হয়নি যে ইউনূসের মতো হ্যাঁ একটা ভালো মানুষ, আমি কেন এত বলি, কিন্তু আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সারা বিশ্বব্যাপী মানুষকে হারে ভাই টের পাচ্ছে এবং দেখতে পাচ্ছে এই লোকটা ভিতরে ভিতরে কি ছিল। এত অর্থ সে কোথা থেকে পায়? 666 কোটি টাকা যদি কারো ইনকাম ট্যাক্স কত টাকা থাকলে 666 কোটি টাকার তার ট্যাক্স হয়, একবার একটা চিন্তা করে দেখেন। এই লোকটার এই টাকার উৎস কি, এটা কেউ কখনো জিজ্ঞেস করেনি কেন? আমি দেশে বিদেশে আমাদের আমাদের দেশের ভিতরে বা আন্তর্জাতিক বুদ্ধিজীবী জ্ঞানী গুণী সবাইকে আমি জিজ্ঞেস করবো, কেউ কোনোদিন এই কথাটা ভাবলেন না যে লোকটা টাকা আসে কোত্থেকে? বাংলাদেশটাকে নিয়ে এসে ছিনিমিনি খেলছে। সাংবিধানিক ভিত্তি যার নাই, সে ক্ষমতা দখল করাতে অনেকে খুব বাহবা দিল যে এইরকম লোক আসছে, বাংলাদেশ একেবারে শান্তির দেশে বয়ে যাবে। কিন্তু শান্তির পরিবর্তে যে অশান্তির সৃষ্টি করেছে, যেভাবে জঙ্গিদের ছেড়ে দিয়ে আজকে জঙ্গি রাজত্ব, এই ছাত্ররা কোটা আন্দোলনের নামে, কোটা তো ছিলই না, আমরা তো বাতিলই করে দিয়েছিলাম, তারপরে এই আন্দোলন 15 জুলাই পর্যন্ত তাদের গায়ে কিন্তু একটা টোকা দেওয়া হয়নি, কিন্তু তারপর যখন এই ছাত্র নামধারীরা মেট্রো রেলে আগুন, পুলিশকে হত্যা, সেই এনায়তপুরে, এই সিরাজগঞ্জের এনায়তপুরের থানায় প্রকাশ্য দিবালোকে পুলিশদের পিটিয়ে পিটিয়ে 13 জন পুলিশকে হত্যা করলো, এবং সেটা তারা স্বীকার করেছে। সমন্বয়ক একজন এনসিপি লিডার